হবে ভক্ত নরোত্তম। তাদের অনুরোধে আমার হিসাব ছিল বিজয় বাবুর লেখা অর্জুন মিশ্র করবার একটা চিন্তাধারা ছিল, কিন্তু ভক্তের অনুরোধে আমি চলে যাচ্ছি ভক্ত নরোত্তমে। আপনাদের ভালো হলে আমারও ভালো। তবে সর্বোপরি কথা হচ্ছে, সবার দৃষ্টি যেমন আমার দিকে, আমার একার দৃষ্টি আছে প্রত্যেকের দিকে। ঘাড় বাঁকিয়ে গল্প করবেন না। কেউ যদি মনে ভাবেন পালা না শুনে চলে যাব, আসতে চলে যাবেন, আমি বাধা নিষেধ দেব না। আর যদি মনে করেন না কীর্তন শুনতে বসেছি, কীর্তন শুনবো, তাহলে দয়া করে দৃষ্টিটা আমার দিকেই নিক্ষেপ করবেন। মনুরা গল্প করবা না, গান শোনো। তা ভক্ত নরোত্তম আপনাদের আছে জানা, গৌর এসেছিলেন আজ থেকে 550 বছর আগের কথা। এর 12-14 বছর পরের, প্রায় 30-20 বছর পরের কথা, 20-32 হবে। ঠিক এই সময়টায় এসেছিলেন আমার ভক্ত নরোত্তম। রাজশাহী ক্ষেতরে এখনো উৎসব হয়। বিভিন্ন বাংলার ডিস্ট্রিক্ট, বিভিন্ন জায়গা থেকে এখনো উৎসবে ক্ষেতরে লোক যান। এই যে নরোত্তম যদি জাগতিক জগতে ঈশ্বরের প্রেরিত পুরুষ যদিও না আসতেন, তাহলে হিন্দু সমাজের অভূতপূর্ব ক্ষতি হয়ে যেত। এই সমাজকে জাগিয়ে রেখেছেন একমাত্র নরোত্তম। দেখবেন আপনারা নামযজ্ঞ করেন, অধিবাস কীর্তনটুকু তাও আমার নরোত্তমের লেখা। বহু কিছু তিনি এই সমাজের জন্য দিয়ে গেছেন। তাই রাজশাহী ক্ষেতরে পরগনার জমিদার ছিলেন কৃষ্ণানন্দ দত্ত মহারাজ। তার ছিল 42 লক্ষ টাকার জমিদারি। বিবাহের 8 বছর পার হয়, সন্তান সন্ততি হয় না। এই যে দেখবেন কথায় বলে, যার আছে টাকা তার কথা চলে যায় ঢাকা। জমিদার মানুষ, টাকার অভাব নেই, তাই বিভিন্ন জায়গায় ডাক্তার, বৈদ্য, কবিরাজ অনেক কিছু দেখালেন, দেখিয়ে সন্তান পেল না। নিরাশ হয়ে বসে পড়লেন। সুযোগ পেল তার এক দূর সম্পর্কীয় কাকা, যিনি হচ্ছেন প্রসাদ বুঝি, মালাধারী বৈষ্ণব। ওই কাকা এসে ডেকে বলছে, খোকা আমার একটা কথা লবি? তা বলছে, কি কাকা? যে শোন, বৌমাকে নিয়ে বিভিন্ন জায়গায় গিয়েছিস, কত ডাক্তার বৈদ্য দেখালি, একটা সন্তানের আশায় সন্তান পেলি না। এবার আমার একটা কথা নিবি? কি কাকা? যে বৌমাকে নিয়ে কোন এক ভাগবত অঙ্গনে যাবি, যে সেখানে গেলে কি হবে? কে শোন, তুই তো কত ডাক্তার বৈদ্য দেখালি, তাই না? ভাগবত অঙ্গনে গেলে পরে দেখবি, ওই ভাগবত অঙ্গনের প্রথম সারির দিক দিয়া যারা বসে থাকে, তারা হচ্ছে তুই যে ডাক্তার দেখিয়েছিস তাদের চেয়ে উপরের ডাক্তার। যদি ওই পরম ভক্ত বৈষ্ণবের একটু কৃপা আনতে পারিস, তাহলে দেখবি ভগবানের কৃপা হবে। আর ভগবানের কৃপা হলে তোর ঘর আলোকিত করে অবশ্যই পুত্র সন্তান জন্মগ্রহণ করবে। মানুষ বিপদে পড়লে অনেক সময় অনেকের কথা মানে। কাকার কথা মতো দেখুন, সহধর্মিণীকে নিয়ে ভাগবত অঙ্গনে প্রবেশ করি,
নয়ন জলে ভেসে ভেসে প্রতিটি ভক্ত ভক্তার চরণ ধৌত করে সবার কাছে যুগ্ন করে একটা সন্তান প্রার্থনা করলেন। ভক্তবৃন্দ তারাও জানে যে জমিদার বংশে একটা সন্তানের বিশেষ প্রয়োজন। সবাই মন খুলে গোবিন্দের কাছে প্রার্থনা করলেন। ভক্তাধীন জগতে ভগবান, দশচক্রেও ভগবান। এই যে ভক্তর আশীর্বাদ আমার ভগবানের কর্ণগুহারে পৌঁছালো, ওখান থেকে ফিরে আসবার পর 10 মাস 10 দিন পর জমিদারের ঘর আলোকিত করে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। এই সন্তানের নাম রেখেছিলেন নরোত্তম। এরও কতগুলো কারণ ছিল। সদ্য প্রস্ফুটিত সন্তান দেখতে হয়েছিল নরেরও উত্তম, তাই তার নাম হলো নরোত্তম। এই যে নরোত্তম, যেমন আমার মায়েরা, বোনেরা, বৌদিরা কতজন এখানে বসে আছে, সন্তান যদি ক্রন্দন করে 2 মাস 3 মাস 6 মাস বয়স, মা ছুটে গিয়ে কি করে সন্তানকে কোলে নিয়ে বক্ষসুধা দেন, সন্তান কাঁদে না। কিন্তু নরোত্তমের বেলায় হয়ে গেল বিপরীত। নরোত্তম যদি কান্না করতেন, মা কোলে নিয়ে বক্ষসুধা দিলে পরে কান্না বন্ধ হতো না। কিন্তু বাবা তো জানতেন এর ইতিহাস, যখন বন্ধ হতো না কানের কাছে গিয়ে বাবা যদি হরে কৃষ্ণ বলে একটা তালি দিতেন আর ওই সন্তান কাঁদতেন না। মায়ের বুকের দুধে কান্না বন্ধ হতো না, কিন্তু হরে কৃষ্ণ বলে তালি দিলে কান্না থাকতো না। বড় চিন্তায় পড়ে গেলেন যে এই ছেলে বড় হলে কি জানি কি হয়ে বসে। ছোটবেলায় তো লেখাপড়া ভালো ছিল না, পড়াতে বসলে পড়তেন না, ভালোবাসতো সাধু সঙ্গ, ভালোবাসতো কৃষ্ণ সঙ্গ, ভালোবাসতো কোথায় রামায়ণ কোথায় ভাগবত পাঠ, সেখানেই ঘুরে বেড়াতে। একা করতে করতে নরোত্তম 16 বছরে পা রাখতেন। 16 বছরে পা রেখে হঠাৎ করে একদিন শুনতে পেলেন যে খেতরের মাত্র 2 কিলোমিটার দূরে ভাগবত পাঠ হবে। কে করবেন? ভট্ট পরিবারের এক সাধক। নরোত্তম ছুটে গেলেন, ভাগবত অঙ্গনে ছুটে গিয়ে একটু দূরে বসেছে। পাঠক আলোচনা করছেন। ওই দিন পাঠকের পাঠ্য বিষয় ছিল দীক্ষা পর্ব। উনি দীক্ষা পর্ব নিয়ে আলোচনা করছেন যে দীক্ষা যদি জীবনে না ঘটে দক্ষতা আসে না, আর দক্ষতা না হলে হৃদয়ে ক্ষেত্র তৈরি হয় না, আর ক্ষেত্র তৈরি না হলে কখনো আমার ভগবানের কৃপা আসে না। উনি পাঠ করতে করতে হঠাৎ বলে ফেললেন, ভক্তবৃন্দের সম্মুখে বলে ফেললেন, জাগতিক জগতে শাস্ত্রে এখনো বিধিত। পাঠক বললেন, অদীক্ষিত ব্যক্তির যদি কবু হয় মরণ,
ইসাতে সেজন লবিবে জন তাই মন রে আমার কথা ধর তোমরা সময় থাকতে গুরু কর মন রে আমার কথা ধর পাঠক দেখবেন শাস্ত্রে লেখা আছে ভারতের যেটা পাওয়া যায় তত্ত্বরসামৃত জ্ঞান মঞ্জুরি স্পষ্ট লেখা। এর পরবর্তী পর্যায়ে ওই যে পাঠক আরো 1 ঘন্টা কৃষ্ণ কথা আলোচনা করলেন। নরোত্তমের কর্ণে ওই একটা কথা ভিন্ন আর কোনো কথা গেলেন না। রাত 12টা বেজে গেল, ভাগবত অঙ্গন শেষ হলো, ভক্তবৃন্দ যারা ছিল সবাই যার যার স্বস্থানে প্রত্যাবর্তন করলেন। নরোত্তম ভবনে এলেন, কিন্তু হৃদয় মাঝে উতালি পাতালি ঢেউ যে অদীক্ষিত ব্যক্তির যদি হয় মরণ, তাহলে আমি তো এখনো দীক্ষা নেইনি। এরা বোঝে না। সামান্য কিছু মুখে দিয়ে বিশ্রামে চলে গেলেন। যখন বিশ্রামে চলে গেলেন, ঘুমিয়ে পড়েছেন ভাবনা শুধু অদীক্ষিত ব্যক্তির। বিশ্রাম করছেন, হঠাৎ ঘুমিয়ে পড়লেন। বেশ কিছু পরে ঘুমের ঘোরে ওর কর্ণগোচর হচ্ছে, কে যেন শিয়রে দাঁড়িয়ে ডেকে বলছেন। ওই ঘুমের ঘোরে শুনতে পাচ্ছেন কে যেন ডেকে বলছেন, নরোত্তম আমার কথা লবি প্রভাতে গঙ্গাতে যাবি। দেহ খানি অমনি নজর ঘুম ভাঙিয়া যায় অকি হায় রে। নরোত্তম আমার
কথা লবি ঘুম ভেঙে গেছে। কে বলল? হঠাৎ করে ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখতে পাচ্ছে পূর্ব দিগন্ত ফর্সা হয়ে এসেছে। তখনও যেন ওর কর্ণগোচর হচ্ছে, আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে, নরোত্তম গঙ্গায় যাবি। বৈশাখ মাসের দিন, কাউকে কিছু না বলে। আচ্ছা কি ব্যাপার, ওইখানে দাঁড়িয়ে আপনি গল্প করছেন কেন? আপনাদের কমিটির লোক, আপনারা বোঝেন না কিছু? এরা আসলে ব্যথা বোঝে না। একটা ধুতি পরে একটা সাদা ওড়না গায়ে জড়িয়ে, কাউকে কিছু না বলে গঙ্গার দিকে রওনা হয়েছে। মহাজন দূরে দাঁড়িয়ে লিপিকা আলেখ্য তুললেন। মহাজন লিখছেন, ধীরে ধীরে নরোত্তম আমার গঙ্গার ঘাটে যাই, মকর বাহিনী গঙ্গা তখন আবির্ভূত হয়ে চলে যায়। আবির্ভূত হয়ে হয়ে গঙ্গা প্রণাম করলো হতাম। নরোত্তম কয়, ও গো মাতায় আমায় প্রণাম করলে কেন? দেখুন গঙ্গার ঘাটে গিয়ে দাঁড়িয়ে আছে, গঙ্গার ঘাটে দাঁড়িয়ে এদিক ওদিক তাকাচ্ছে, ওই ঘাটে কেউ নেই। সুযোগ পেলেন মকর বাহিনী গঙ্গে, সঙ্গে সঙ্গে মকর বাহিনী গঙ্গা আবির্ভূত হয়ে নরোত্তমকে ডেকে বলছে, নরোত্তম পরম ভক্ত বৈষ্ণব প্রণাম হই তব চরণ। নরোত্তম ডেকে বলছে, ও মা তুমি কি করলে?
তুমি হচ্ছে মকর বাহিনী গঙ্গে বিশ্ববাসীর মাতা, আর আমি হচ্ছি তোমার ছোট্ট ছেলে। প্রণাম করব আমি তোমাকে, তা না করে তুমি আমার চরণে বৈষ্ণব জ্ঞানে প্রণাম ঠুকে দিলে। ভুল করেছো মা, তুমি তোমার প্রণামটা ভিড়িয়ে নাও, আমাকে তোমার চরণে প্রণাম করতে দাও। গঙ্গা ডেকে বলছে, নরোত্তম তুমি তো নিজে নিজেকে চেনো না। আমার চোখে ত্রিজগতে তোমার মতো পুত পবিত্র বৈষ্ণব আমি দেখি না। তাই এই প্রভাত বেলায় তোমার চরণে আমি ভক্তির প্রণাম টুকে দিয়েছি। কি বললে মা? তুমি ত্রিজগতে আমার মতো পুত পবিত্র বৈষ্ণব দেখো না? ভুল বলছো মা, আমি আবারও বলছি তুমি তোমার প্রণামটা ফিরিয়ে নাও। এই প্রভাতে বেলায় আমাকে তোমার চরণে প্রণাম করতে দাও। গঙ্গা ডেকে বলছে, তাহলে নরোত্তম শোনো, তুমি শোনো, আজ এই ঘাটে অন্য কেউ নেই, আমি তোমাকে শোনাচ্ছি। এই পৃথিবীর জীবকুল যখন তার পাপের বোঝা বইতে পারে না, সবাই ছুটে আসে আমার এই ঘাটে। আমার সলিলে অবগাহন করে স্নান সমাপন করি, যার যার পাপের রাশি আমার মাথায় দিয়ে সবাই পুত পবিত্র হয়ে ফিরে যায়। নরোত্তম সেই পাপের বোঝা বইতে বইতে আমি যখন আর বইতে পারি না, ভারী হয়ে উঠি, তখন আমি কি করি জানো? আমাকে যে কায়ায় দেখতে পাচ্ছ, এই কায়া ত্যাগ করে কখনো মানব কখনো মানবী সেজে আমি ঘুরে বেড়াই। কোথায় হয় সাধুর সঙ্গ, কোথায় হয় বৈষ্ণব সঙ্গ। কোথায় হয় আমার গোবিন্দের নাম গুণাগুণ কীর্তন। আমি সেখানে গিয়ে কি করি জানো? আমার এই পাপের বোঝা হালকা করতে ও নরোত্তম আমি ভক্ত হই অঙ্গ পরশ করি।
নরোত্তম, তুমি তো জানো না, এই জন্য ভগবান গিয়েছেন না, তুমি কানে পেতে শুনে নাও। ভক্ত পদ ধুলি জ্যোতি পরে গঙ্গা জলে, ভক্ত পদ ধুলি জ্যোতি পরে গঙ্গা গঙ্গা পবিত্র হয় ওই ভাগবত বলে। ধুলি নয় রে, ধুলি নয় রে, ভক্ত পদ রেণু, ভক্ত পদ ওই না ধুলি মেখেছিলেন নন্দের নন্দন কানু। আবার ভক্ত পদ ধুলি যদি লাগে পাপির গায়ে, ভক্ত
নরোত্তম, তুমি আরো শুনে নাও। আবার গৌর যেদিন পূর্ব দেশে যাত্রা করে, আমার কাছে তার প্রেম ধন গচ্ছিত রেখে যায়, আর আমাকে ডেকে বলেছিল, মাতা গঙ্গে, আমার উত্তরসূরি যদি তেমন কেউ এই পথ দিয়ে যায়, আমার এই প্রেম ধনটা তার করকমলে অর্পণ করো। জানো, আমি সেই থেকে অপেক্ষামানরত, আজ পর্যন্ত আমি কাউকে পাইনি, পেয়েছি তোমাকে। তাই গৌরের দেওয়া প্রেম ধন আজ আমি তোমার করকমলে অর্পণ করব। এই প্রেম ধন যখন দিলেন, প্রেমের গতি আরো 10 গুণ হবে বৃদ্ধি পেয়ে। ভুলে গেলেন ভবনের কথা, ভুলে গেলেন পিতা মাতার কথা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কথা ভুলে গিয়ে এইবার উল্টো পথ ধরে বৃন্দাবনের দিকে ছুটলেন। গঙ্গা অন্তর্ধান হলেন, আর নরোত্তম বৃন্দাবনের দিকে চলেছেন। কেমন ধীরে ধীরে নরোত্তম আমার বৃন্দাবনে ওই যমুনার ঘাট পার হইয়ে ধীরেতে দাঁড়ায়। কেমন করে রাখিব চরণ, তাই অগ্নি ধুলায় গড়ি দিল। ছোট ছেলে, 16 বছর বয়স, দেখুন ওই তীরে দাঁড়িয়ে ও মনে মনে ভাবছে, হায় রে, যে ধুলায় মিশে আছে আমার গোবিন্দের সেই চরণের স্পর্শ, যে ধুলার পরে আমার গোবিন্দ রাখাল গন্ধের নিয়ে খেলা করেছেন, আগে আমি চরণ দেব না। তাই ওখানে দাঁড়িয়ে এইটা ভেবে ভেবে হরে কৃষ্ণ হরি বলে যখনই গড়ি দিলেন, আর দেবার সঙ্গে সঙ্গে ওখানেই প্রেমে মূর্ছা গিয়ে পড়ে রইলেন।
এদিকে শ্রীজীব গোস্বামী, এই শ্রীজীব গোস্বামীকে দয়াল নিতাই বলেছিল, শ্রীজীব তোমার পরে একটা দাবি রেখে যাচ্ছি, দায়িত্ব বলতে পারো। কিছুদিন পরে নরোত্তম আসবে বৃন্দাবনে, দায়িত্ব থাকবে তোমার পরে, তুমি দেখে নিও। যখন খবর পেলেন প্রভাত বেলায় যে যমুনার ঘাটে কে পড়ে আছে, শ্রীজীব গোস্বামী ছুটে এসে বুঝতে পারলেন এই সেই নরোত্তম। ছুটে গিয়ে নরোত্তমকে যখন বুকে জড়িয়ে নিলেন, ভক্তের পরশে সরস হয়ে মূর্ছা ভেঙে জ্ঞানে ফিরে পেলেন। কোলে করে নরোত্তমকে নিজের আশ্রমে নিয়ে গেলেন। আশ্রমে নিয়ে ডেকে বলছে, নরোত্তম বৃন্দাবনে এসেছো ভালো কথা, তবে সর্বত্র তাকিয়ে দেখো বৃন্দাবন এখনো জঙ্গলাকীর্ণ, সব লুপ্ত জিনিস উদ্ধার হয়নি। তবে তুমি শুনে নাও, এই আশ্রম থেকে আশ্রমে যাবে, কত বৈষ্ণব তাদের সঙ্গে মিলবে, কথা বলবে, নাম করছো করবে, শুধু দাবি একটা, সময় মতো এসে তুমি প্রসাদ পাবে। নরোত্তম ঘুরে বেড়ায়, এই আশ্রম থেকে ও আশ্রমে যায়, কত বৈষ্ণবের সঙ্গে কথা হয়, কিন্তু নরোত্তমের মনের আশা এ কেউ বুঝতে পারছে না। ও শুধু খুঁজে বেড়াচ্ছে, ওর দীক্ষা নিতে হবে, মনের মতো কাকে পাওয়া যায়। তেমনি ভাবে চলতে চলতে 6 মাস পার হলো, নরোত্তমের বয়স এসে দাঁড়ালো 16.5। বৃন্দাবনের 3টে অংশ, যাবন, গোকুল, বৃন্দাবন। একদিন প্রভাত বেলায় ঘুম থেকে জেগে উত্তর পশ্চিম কর্নার দিয়ে ভান্ডি বনের পাশ ঘেঁষে তাল বাগানের আগে হঠাৎ করে তাকিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা আশ্রম। মনে মনে ভাবছি, এত সুন্দর আশ্রম ইতিপূর্বে তো দেখিনি। ওই দূরে দাঁড়িয়ে আছে। ঠিক এমন সময় ওই আশ্রম থেকে বেরিয়ে এসেছে দেবকান্তি জ্যোতির্ময় এক পুরুষ, হাতে তার পূজার উপচার। দেখুন, যখনই ওই পুরুষকে দেখেছে, ওর হৃদয়ে মাঝে কেমন যেন একটা উতালি পাতালি ঢেউ খেলে যাচ্ছে। কোনো কথা না বলে দূরে দাঁড়িয়ে বৈষ্ণব জ্ঞানের চরণে প্রণাম ঠুকে দিয়েছে, আর দিয়ে বলছে যে হ্যাঁ, আমি পেয়েছি, এই বৈষ্ণবের কাছ থেকে আমি নেব মধুমাখা নামে দীক্ষা, আর এটাই হচ্ছে আমার ইচ্ছা। ওই বৈষ্ণব কিন্তু মন্দিরে ঢুকে গেলেন। নরোত্তম ছুটতে ছুটতে সে শ্রীজীব গোস্বামীর চরণে লুটিয়ে পড়লেন। লুটিয়ে পড়ে ডেকে বলছে, বৈষ্ণববর, আজ না আমার মনে বড় একটা আনন্দ। কেন? যে আমি উত্তর পশ্চিম কর্নার দিয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম, ওখানে গিয়ে দেখলাম সুন্দর একটা আশ্রম, আর সেই আশ্রম থেকে বেরিয়ে এসেছে দেবকান্তি জ্যোতির্ময় এক পুরুষ। তাকে দেখে আমার এত ভালো লেগেছে, আমার মনের ইচ্ছা যে ওই বৈষ্ণবের কাছ থেকে আমি নেব মধুমাখা নামে দীক্ষা। শ্রীজীব গোস্বামী ডেকে বলছে, নরোত্তম খবরদার, তোমায় করি মানা, দ্বিতীয়বার এই কথা তুমি উচ্চারণ করবে না। ও কে, তুমি কি চেনো? বলছে, কই না তো। শোনা, ও হচ্ছে গৌরের আদেশে বৃন্দাবনের পদার্পণকারী সর্বপ্রথম, ওই হচ্ছে সেই পরম ভক্ত বৈষ্ণব যার নাম হচ্ছে লোকনাথ গোস্বামী।
শোনো, ওর জীবনে জল তুলসী নিয়ে গোবিন্দের সম্মুখে প্রতিজ্ঞা আছে, ভীষ্মের প্রতিজ্ঞা, যে ওর জীবনে ও কোনোদিন শিষ্য করবে না। খবরদার, এই কথা তুমি উচ্চারণ করবে না। তবে এই বৃন্দাবনে আমি তোমাকে বলছি, কত বৈষ্ণব আছে, যাকে তোমার পছন্দ হবে আমাকে বলবে, ওই বৈষ্ণব কর্তৃক আমি তোমাকে দীক্ষিত করাবো। কথা বলে না। রাত্র এখন যেটুকু হোক না কেন, উপযুক্ত সময় কীর্তন শুনবার। আর বৃন্দাবনের কথা, মাধুর্য রসের আলোচনা করছি, এটা মনটাকে তৈরি করে শুনতে হয়। নরোত্তম ডেকে বলছে, ভালো কথা, সে তো প্রতিজ্ঞা করেছে জল তুলসী নিয়ে গোবিন্দের সম্মুখে। আচ্ছা, আমি এই জল তুলে নিলাম, এই তুলসী পত্র দিলাম, আমার সম্মুখে গোবিন্দ, এ তো সাক্ষী তুমি পরম ভক্ত বৈষ্ণব। আমিও প্রতিজ্ঞা করছি, আমার জীবনে ওই লোকনাথ গোস্বামীকে ভিন্ন আমি আর কাউকে কোনোদিন শ্রীজীব গোস্বামী ও মনে মনে ভাবছে, বলে ওর প্রেম অনুরাগ বৃদ্ধি পেয়েছে, তাই এ কথা বলছে, দুদিন পরে সব ঠিক হয়ে যাবে। নরোত্তম ডেকে বলছে, বৈষ্ণব বর, তুমি মনে মনে ভেবেছো এটা আমার প্রেম অনুরাগ, কেমন? শ্রীজীব চমকে উঠেছে, আমি তো মনে মনে বলেছি। ও জানলো কি করে যে শোনো, আমার প্রেম অনুরাগ না, এটা হচ্ছে আমার মনের আরতি। তাহলে তুমি শোনো, আমি আরো প্রতিজ্ঞা করলাম, আজ থেকে 6 মাসের ভিতরে আমি যদি লোকনাথ গোস্বামীকে গুরু করতে না পারি, তাহলে আমার এই জীবন আমি যমুনার জলে বিসর্জন দেব। এটা আমারও প্রতিজ্ঞা। তবে আজ থেকে আমি কোথায় যাই, কি করি, কি খাই, খবরদার এই খোঁজ তুমি কিন্তু নেবে না। যাবার পূর্বে তুমি পরম ভক্ত বৈষ্ণব, আমি তোমার চরণে একটা প্রণাম জানিয়ে যাব। তুমি শুধু আমাকে একটা আশীর্বাদ করবে, আমরা মাথায় হাত দিয়ে। আমি আজকে যে প্রতিজ্ঞা করেছি, আমার সেই মনোবাসনাটা যেন পূর্ণ হয়। যখনই ষষ্ঠাঙ্গে প্রণাম করেছে, গোস্বামী মাথায় হাত দিয়ে ডেকে বলছে, শ্রীদীপ, হতভাগা সন্তান, আমি জানি না কি আছে তোর ভাগ্যে, তবে শোন, আমার জীবনে যদি আমি কোনোদিন কোনো সুকৃতি করে থাকি, আমি সর্বান্তর দিয়ে তোকে আশীর্বাদ করে গেলাম, তোর মনোবাসনাটা পূর্ণ হবে।
ওই যে আশ্রম ত্যাগ করলেন, গুরুদেবের আশ্রম থেকে বেশ কিছু দূরে জঙ্গল মাঝে পর্ণ একটা কুটির নির্মাণ করলেন। কুটির নির্মাণ করে নিজেকে আত্মবলি দিলেন গুরুর সেবায়। দেখুন, বর্তমানে গুরু তো ঘাটে পথে পাওয়া যায়, শিষ্যেরও অভাব নেই। আর নরোত্তম একটু গুরুর কৃপা পাওয়ার জন্য কি করছেন? লোকনাথ গোস্বামী যখন প্রভাত বেলায় ভিক্ষার ঝোলা স্কন্ধে করে তিলক মালায় ভূষিত হয়ে হাতে করতাল নিয়ে নাম করতে করতে নগরে চলে যায় মাধুকরী করতে, নরোত্তম ওই আশ্রমে ঢোকে। আশ্রমে ঢুকে আশ্রমের সমস্ত গুরুদেবের কর্মগুলো করে। বন থেকে কাষ্ঠ আনা, রান্নার জন্য, ঘর দোর ঝাড় দেওয়া, সাজি পরে ফুল তোলা, কলসি ভরে কাঁধে করে জল আনা। এমনকি গোস্বামী যেখানে শৌচচার মল ত্যাগ করতেন, ওই মলটাকে হাত থেকে তুলে দূরে ফেলে দিয়ে সুন্দর করে লিপে দিয়ে আসতেন। গুরুর কৃপা পেতে হবে। আর ভবন এসে নিজের কুটিরে এসে একটা দাগ দিতেন ওই একদিন। দেখুন, এইভাবে খেলা করতে 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 3 মাস পার হয়। লোকনাথ গোস্বামী মনে মনে ভাবে যে আমার এই কর্মগুলো করবার আমার তো কোনো লোক নেই, তাহলে এই কর্ম কে করে? নিশ্চয়ই কেউ কোনো স্বার্থ সিদ্ধির জন্য। আমি যখন আমার আশ্রমে থাকি না তখন এই কর্মগুলো করে যাই। তবে আজকে আমি পাহারা দেবো, ধরবো, কেননা আমি রওনা হয়ে যাব, লুকিয়ে থাকবো। কিন্তু সমস্ত কর্ম করবার পর একবার হলেও তো যমুনায় যাবে জ্বলন্ত। আমি সেই সময় এসে আশ্রমে লুকিয়ে পড়ব। নরোত্তম এসে তাকিয়ে দেখতে পাচ্ছে গুরুদেব রওনা হয়েছে ভিক্ষা করবার জন্য। কিন্তু গুরুদেব লুকিয়ে আছে এইটা জানেন। আজকে নরোত্তম সমস্ত কর্ম শেষ করলেন। সমস্ত কর্ম শেষ করে সর্বশেষ ওই কলসি কাঁধে নিয়ে যমুনার উদ্দেশ্যে যখন রওনা হলেন, আর গোস্বামী সেই সুযোগে আশ্রমে ঢুকে বসে আছেন। আশ্রমে ঢুকে বসে আছে নরোত্তম, কলসি ভরে মনের আনন্দে ওই কলসি কাঁধে নিয়ে নাম করতে করতে আসছেন। কেমন ভাবে নরোত্তম গাইছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে
যখনই দাঁড়িয়েছে গোসাই বাইরে বেরিয়ে ডেকে বলছে, এই 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 কে রে? ও মাথা নিচু করে ডেকে বলছে, গুরুদেব আমি তোমার হতভাগ্য নরোত্তম। যেই বলেছে গুরুদেব দেখে বলছে, খবরদার খবরদার, আমাকে গুরু বলে সম্বোধন করবি না। ও তাহলে এই কর্মগুলো তুমি করো, কেমন? আমার কাছ থেকে দীক্ষা বা শিক্ষা নেবে। শোন, তুই তো ছোট্ট ছেলে, আমি যদি ধ্যান যোগেও জানতে পারি স্বয়ং ভগবান কারো রূপ ধরে এসে আমাকে পরীক্ষা করছে, এরপরে আমার এই ভীষ্মের প্রতিজ্ঞা টলবে না। যা দূর হ, আর কোনো দিন আমার এই আশ্রমে তুই প্রবেশ করবি না। আমি তোর মুখ দেখতে চাই না। ও মাথা নিচু করেছে, দেখে বলছে, গুরুদেব তুমি তো জানো না। মনে মনে বলছে, তুমি জানো না, প্রথম দর্শনে আমি যেদিন তোমাকে দেখেছি, আমার এই দেহ মন প্রাণ সব তোমার চরণে দিয়ে আমি তোমাকে গুরুর আসনে বসিয়েছি। তুমি আমার মুখ দেখবে না, আমি দেখাবো না। নিষেধ করেছো, কোনোদিন আশ্রমে আসবি না, আসবো না। ওখান থেকে ধীর পদে হাঁটতে হাঁটতে আপন কুটিরে গিয়ে বিছানায় আলিশ করছেন আর কাঁদছেন যে না, আমার হলো না। আমি প্রতিজ্ঞা করেছিলাম 6 মাস, কেটেছে 3 মাস। আমার যখন প্রতিজ্ঞা রইল না, তবে আজকের নিশীথে আমি আমার জীবনে বিসর্জন দেব। রাত বেজে গেছে তখন প্রায় 11টা। হাঁটতে হাঁটতে দেখুন আশ্রমের কাছে এসেছে। আশ্রমের ভিতরে পদ দিতে গিয়ে আবার পাটা ফিরিয়ে নিয়ে গুরুদেব বলেছে, মানা কোনোদিন আশ্রমে আসবি না। ওখানে দাঁড়িয়ে প্রণাম করছে, গুরুদেব তুমি তো আগর ঘুমিয়ে আছো, আমি তোমাকে প্রণাম জানিয়ে গেলাম, কিন্তু আশা ছাড়লাম না। এ জন্মে আমার যে মনোবাসনা পূর্ণ হলো না, আমি যেন পরজন্মে আমার এই মনোবাসনাটা পূর্ণ হয়। বিবেক সাই দিচ্ছে, বিবেক ডাক দিয়েছে, নর্তম কে? যে আমি তোমার বিবেক বলছি। ও বিবেক, বলো কি বলছো? কোথায় চলেছো? মরতে। এ হতভাগা, মরে যাওয়া তো হেরে যাওয়া। মরে যাওয়া, হেরে যাওয়া, জীবন থেকে পালিয়ে বাঁচা। বেঁচে থেকে যদি যুদ্ধে জয় না করতে পারো, তাহলে মরে গেলে কি হবে? বিবেকের কথা শুনে নরোত্তম বলছে, গুরুদেব করেছে মানা, কোনোদিন আশ্রমে আসবি না। আমি যদি আশ্রমে যেতে না পারি, গুরুর কর্ম করতে না পারি, তাহলে গুরুর মন জয় করব কি করে? বিবেক ডেকে বলছে, নরোত্তম তুমি যে এত স্বল্প বুদ্ধি সম্পন্ন, এ তো আমার আগে জানা ছিল না। এ হতভাগা, গুরুদেব করে দিয়েছে মানা, কোনোদিন আশ্রমে আসবি না। কোনো দিন, সে তো দিনের কথা বলেছে। একবার ভেবে দেখেছো যে তোমার জীবন থেকে গুরুদেব এই রাতটাকে তো কেড়ে নিয়ে যায়নি? যে কর্ম এতদিন ধরে তুমি করতে দিনের বেলায়, সেই কর্ম এবার থেকে তুমি করো রাত্রি বেলায়। অসুবিধা কোথায়? গুরুর কৃপা স্বল্প সময়ের ব্যাপার হলেও তো হতে পারে। ও চমকে উঠেছে, তাই তো। এই দেখুন কর্ম আবার শুরু হয়ে গেল। এবার রাতে কর্ম করে আর এসে একটা করে ডাক দেয়। লোকনাথ গোসাই মনে মনে ভাবে যে এখন তো নরোত্তম আসে না, পাহারা দেয়, ধরতে পারে না। তাহলে আমার এখন কর্ম কে করে? এখন এই কর্মগুলো কে করে? দাগ দিতে দিতে 6 মাস পূর্ণ হতে একটা নিশি বাকি আছে।
আর ওই নিশিটা হচ্ছে কিন্তু পূর্ণিমার নিশি। নরোত্তম শুয়ে শুয়ে বলছে যে না, কর্ম করব না। মানুষ এত বড় কঠিন কঠোর হতে পারে, যার জন্য জীবনের সবকিছু ক্ষয় করে দিলাম। আমার স্নান নেই, আহার নেই, নিদ্রা নেই, মেটে কলসি কাঁধে করে বইতে বইতে আমার এই কাঁধে গা জন্মে গেছে। তবু তার কৃপা হলো না। না, আমি আর কর্ম করব না। আজকে নিশিত আমি সত্যি সত্যি আমার এই জীবন আমি সত্যি বিসর্জন দেব। রাত বাজে তখন 12:30। হাঁটতে হাঁটতে আশ্রমে হয়েছে। আশ্রমে এসে চাঁদনি রাত, কর্ণগোচর হচ্ছে। গুরুদেব নাক ডেকে ঘুমোচ্ছে, ডেকে বলছে, গুরুদেব তুমি তো আগরে ঘুমে ঘুমিয়ে আছো। এই নিশি প্রভাত হলে হতভাগা নরোত্তমকে তুমি আর দেখতে পাবে না। আমি তোমার চরণে প্রণাম জানালাম, আমি চলে যাচ্ছি বলে যখনই পদ বাড়িয়েছে পিছন থেকে ডাক এসেছে, নরোত্তম। কে ডাকে? তবে কি গুরুদেব জেগেছে? আমার কৃপা হবে না। ওই নাক ডাকার শব্দ তবে আমাকে ডাকলো কে? দেখুন, ভাবের ঘরে মানুষকে কোথায় পৌঁছে দেয়। হঠাৎ যেন শুনতে পাচ্ছে এই মন্দিরের অপর পাশে বা পাশে মেটে কলসিটা পড়ে আছে। ওই কলসি যেন ডেকে বলছে, নরোত্তম আমি মাটির কলসি তোমায় ডাকছি। ও ছুটে গিয়ে ওই কলসিকে তুলে বুকে জড়িয়ে ধরে কলসির গালায় হাত বুলোচ্ছে। কানায় হাত বুলিয়ে ডেকে বলছে, মাটির কলসি তুমি কথা বলতে পারো? কলসি যেন ডেকে বলছে, নরোত্তম তুমি জানো না, তোমার গুরুদেবের অপার করুণা হলে আমার মতো মাটির কলসিও কথা বলতে পারে। অনর্তম কলসি ডেকে বলছে, অনর্তম সব কর্ম এতদিন যখন কর্ম করলে একটা নিশি বাকি আছে, যাও জলটুকু এনে দিয়ে যাও। গুরুর কৃপা হতেও তো পারে। আমি যে মাটির কলসি, তোমার তো এই ধৈর্যে কুলোয়, তাহলে আমার জীবনটা তুমি একটু পর্যালোচনা করো। আমি কোথায় ছিলাম? কোথায় ছিলাম? মাঠের পরে শক্ত অবস্থায় কুমোর গিয়ে আমার বক্ষ বিদীর্ণ করে আমাকে তার ভবনে নিয়ে আমাকে কুচিয়ে জল ঢেলে পানিয়ে মারিয়ে আমাকে কাদায় পরিণত করে। নরোত্তম ওই কাদা ধরে তুলে দেয় চাকার পরে, আর
আর ওই চাকা ঘুরিয়ে ঘুরিয়ে আমার অর্ধেক অংশ তৈরি করে বাকি অর্ধেক অংশ তৈরি করে সুন্দর করে লিপে আমাকে কলসিতে পরিণত করে। আমি যদিও কলসি হলাম, কিন্তু আমাদের জল রাখা তো হয়ে যায় দায়। আমার মতো শত ভাইকে তৈরি করে শোনো রোদে শুকোতে দেয়। আমি দেখেছি প্রখর রোদের তাপ সইতে না পেরে কতজন ফেটে গেছে। আমি ঠিক ছিলাম, আমি ধৈর্য ধরেছিলাম। এরপরে রোদে ভালো করে শুকিয়ে সুন্দর করে পুনে সাজিয়ে নিচ থেকে আগুন ধরিয়ে দেয়। অসহ্য সেই আগুনের যন্ত্রণা। আমি তাকিয়ে তাকিয়ে দেখতাম যারা সইতে পারেনি তারা চেটে ফেটে চলে গেছে। আমি দাঁত কামড়ে পড়েছিলাম। আমি ঠিক ছিলাম জানো। এরপরে ওই পুন থেকে নামিয়ে কুমার প্রতিটি কলসির কানা ধরে লাঠি দিয়ে বাজিয়ে দেখেছে সবাই খাঁটি পোড়া কি না। রাধে রাধে রাধে। এরপর তোমার গুরুদেব ওই কুমারও যায় আমার মতো কয়েকজন জ্ঞাতি ভাইকে নিয়ে বাজারে। আর সেদিন তোমার গুরুদেব যায় একটা কলসি কিনতে। জানো অতগুলো কলসির ভিতর থেকে সে আমাকে বাছাই করে, আমাকে বাছাই করে। তোমার গুরুদেবও সেদিন আমার ওই কানা ধরে হাত দিয়ে বাজিয়ে দেখেছে আমি খাঁটি পোড়া কিনা, আমি তার চরণ দৌত জল বইতে পারবো কিনা। অনুত্তম, এত কিছু করে আমি যদি গুরু সেবায় লাগতে পারি তাহলে তুমি ভুল করছো কেন? যাও জলটুকু নিয়ে এসো। ও আর দেরি করলেন না, ছুটে গিয়ে যমুনায় গিয়ে কলসি ভরে জল এনে মন্দিরে রেখে আবার যখন পদ বাড়িয়েছে দেখুন পিছন থেকে আবার ডাক এসেছে, নরোত্তম। এবার কে ডাকে? দেখতে পাচ্ছে মন্দিরের অপর পাশে ফুলের সাজিটা পড়ে আছে। ওই সাজি ডেকে বলছে, নরোত্তম আমি ফুলের সাজি তোমাকে বলছি। গুরুদেবের চরণ ধৌত জল যখন এনে দিয়ে গেলে প্রভাতে গুরুদেবের গোবিন্দ পূজার ফুলগুলো তুলে দিয়ে যাও। ও ছুটে গিয়ে ওই সাজি হাতে নিয়ে গোস্বামীর নিজের হাতে লাগানো ফুল উদ্যান, ওই ফুল উদ্যানে ঘুরে বেড়াচ্ছে আর সমস্ত ফুলেরাজির দিকে তাকাচ্ছে। দেখে বলছে, ফুলরাজি এই 6 মাস ধরে তোরা সাক্ষী, আমি এই ফুল উদ্যানে এসে তোদের বৃন্তচ্যুত করে সাজি পূর্ণ করে নিয়ে গেছি আমার গুরুদেবের গোবিন্দ পূজার করে। আজ আমার শেষ নিশি কিনা, আজ আমি তোদের কাউকে বৃন্তচ্যুত করব না।
তোরা যদি মনে ভাবিস আমার গুরুদেবের গোবিন্দ পূজায় তোরা লাগবি, তাহলে বৃন্ত সুত হয়ে এসে আমার এই সাজিটাকে তোরা পূর্ণ করে দে। আমার মনের কথা আমি কাকে বলবো? আমি তোদের জানিয়ে যাচ্ছি। আমার কি আশা ছিল, ওখানে দাঁড়িয়ে সুললিত সঙ্গীত গাইছেন, আর এদিকে সুর শুনে গোস্বামীরও ঘুম ভেঙে গেছে। নরোত্তম বলছে, গুরুদেব তুমি তো জানো না আমার আশা কি ছিল, কামনা কি ছিল, বাসনা কি ছিল। তোদের জানাচ্ছি। একা একা গাইছেন, নিজের মনকে বলছে, ও মন, ও মনা জীবনে গুরু সেবা আমার হলো না। জীবনে গুরু সেবা আমার আশায় আশায় জন্ম গেল রে। আশায় আশায় জন্ম গেল, আশা পূরণ হলো না। আর এই না নিশি প্রভাত খুলি জানি বিশ্ব সবাই হতভাগা নরোত্তমার এ জগতে নাই। এই নানিসি প্রভাত হলে জানিবিনি
গোস্বামী তাকিয়ে দেখতে পাচ্ছে তার ওই ফুল উদ্যানে এক শিশু ঘুরে ঘুরে গান গাইছে। মনে মনে ভাবছে তবে কি প্রতি পূর্ণিমার রাতে আমার এই ফুল উদ্যানে কোনো দেব শিশুর আগমন ঘটে? দাঁড়িয়ে আছে নরোত্তম ডেকে বলছে, গুরুদেব তুমি তো অগর ঘুমিয়ে আছো। আমার আশা, আমার ব্যথা বেদনা তুমি বুঝলেন। আমি কি চেয়েছিলাম, কত আশা আমার ছিল মনে রে, এ জনম ভরিয়া আমি গুরু চরণ ধোয়াইব নয়ন জল দিয়া। আরে কত আশা করেছিল আমার জনম দিয়া গুরুর ওরে দারুণ বিধাতা সব নীল হরিয়া রে, হরি বল, হরি দারুণ বিধাতা সব নীল হরিয়া আমার পানে চাইল না। আরে গুরু সেবা আমার হলো না, হলো না। গুরু সেবা আমার হলো না। তাকিয়ে দেখতে পাচ্ছে যে না দেব শিশু না হতভাগা নরোত্তম। গোস্বামীর মন চাইছে আমি ছুটে যাব, আমার নরোত্তমকে বুকে নড়িয়ে নেব। আর যখনই পদ বাড়ায় দেখুন পিছনের কথা মনে পড়ে যায়, আর এগোতে পারে না। ডেকে বলছে, গুরুদেব তুমি আগর ঘুমিয়ে আছো, দেব প্রণাম জানাচ্ছি, অজান্তে আশীর্বাদ করো। তুমি আশীষ করো হে গুরুদেব, তোমার চরণে জানাই আমি এ জন্মে যা পেলাম না তা পর জন্মে পাই। আর আশীষ করো আমায় হে গুরুদেব, ওই চরণে জানা আমি এ পেলাম না তা, ওই পরজনে ওরে আমি সাধু বৈষ্ণবের আজ ধুলি কুড়াই রে, আমি সাধু বৈষ্ণবে ওই ধুলি কুড়াই রে। আমি সাধু বৈষ্ণবের ধুলি কুড়াই নিলাম সম্বল করিয়া। গুরু সেবা আমার হলো না, হলো না। গুরু সেবা আমার হলো না।
আয়, আমার হাতে সময় নেই। গোস্বামী তাকিয়ে দেখতে পাচ্ছেন যখনই নরোত্তম ডাক দিয়েছে, সঙ্গে সঙ্গে বৃন্তচ্যুত হয়ে পুষ্প সাজির পরে পরে অদূরে দাঁড়িয়ে লোকনাথ নয়ন জলে ভাসে রে। সাজি যখন পূর্ণ হলো, পূর্ণ সাজি নিয়ে ঠিক ওই পথ দিয়ে নরোত্তম চলেছে। নরোত্তমকে আসতে দেখে গোস্বামী নয়ন জল মুছে, ভিতরে কোমল আর বাহিরে একটা কঠিন ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। যখন কাছাকাছি এসেছে, বিনয়ের সুরে ডাক দিয়েছে, নরোত্তম। গুরুদেব, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর গুরু ভক্তি দেখলাম। তা গুরু পদে যদি এত ভক্তি, এত মিনতি, তাহলে সেই গুরু বাক্য লঙ্ঘন করলি কেন? গুরুদেব, কে বলেছে আমি গুরু বাক্য লঙ্ঘন করেছি? তাহলে আমি তোকে নিষেধ করেছিলাম কোনদিন আমার এই আশ্রমে আসবি। আমার নিষেধ অমান্য করে আশ্রমে আসা, এটা গুরু বাক্য লঙ্ঘন নয়? বলেছিলেন গুরুদেব। আমিও ভেবেছিলাম আমি কোনোদিন আমি আর ওই আশ্রমে যাব না, কিন্তু গুরুদেব ভেবেছিলাম কত জনম সাধনার ফলে আমার দুর্লভ মানব জনম আমি পেয়েছি। কিন্তু গুরুদেব, আমি অকালে যদি আমি হারিয়ে যাই, তাহলে যে আমার এই
মানব জনম বৃদ্ধা হয়ে যাবে গুরুদেব। আমার জয় দেবী তাই গুরু করে। গুরুদেব, আমার এই মানব জনম তো ভগবানের দেওয়া দান আর গুরুর কৃপা। এই জীবন তো আমার অকালে বিসর্জন দেওয়ার কোনো শক্তি নেই। তাই আপনার কথা আমি সইতে না পেরে মনে মনে ভেবেছিলাম, এই আমার দ্বারা যদি গুরুর সেবা না হয় তাহলে এই জীবন আমার রেখে লাভ নেই। তাই তো আমি মরবার জন্য আমি ওই নদীর জলে প্রাণ বিসর্জন দিতে ছুটে গিয়েছিলাম, কিন্তু তা আমার হলো না। গুরুদেব, আমি যখন মরিবার জন্য ওই নদীর ঘাটে ছুটে যাই, কে যেন আমার মনের মণিকুটা থেকে ডেকে বললো, ওরে নরোত্তম, তুই যে বড় ভুল করতে চলেছিস। ওরে তোরে গুরুদেব তোকে দিনে যেতে নিষেধ করেছে। ওরে তোর জন্য তাই তো আমি মনে মনে ভেবেছি, আমার গুরুদেব আমায় দিনে যেতে নিষেধ করেছে, কিন্তু রাত্রের বেলা তো আমার জন্য নিষেধ নেই। তাই তো ওই রাতের বেলা ছুটে গিয়ে আমি যে আমার গুরু কর্ম করেছি, এতে যদি আমার অপরাধ হয়, আজ আপনি আমায় যে সাজা দেন, মাথা আস্তে। নরোত্তম, গুরুদেব, আমি যেদিন তোকে বলেছিলাম যে কোনোদিন আশ্রমে আসবি, বলেছিলেন গুরুদেব। সেদিনকে আমি রাতটাকে জুড়ে দিতে পারতাম না। হ্যাঁ পারতেন গুরুদেব, আমি কেন দেইনি? আমি তা জানি না গুরুদেব। আমি দেইনি, তোর বিবেক কি বলে? কত বাগা গুরুদেব, আজ নয়, কি হলো? ও মা, এখন গল্প করার সময়, কথা বলার সময়। আমি জানতাম আজ নয়, তুই এই জগতে আসবার বহু পূর্বে আমি জানি যে তোর এই জগতে আসতে হবে। গুরুদেব, এই জগতে এসে তুই বৃন্দাবনে আসবি, তোকে যে বৈষ্ণব সমাজে বিশেষ প্রয়োজন। তাই তুই আসবার পরে তোকে পরীক্ষার নিমিত্তে এই কর্মগুলো আমি করেছি। তুই তো উত্তীর্ণ হয়েছিস গুরুদেব, তোর কর্মে, তুই উত্তীর্ণ। তাই শোন, বলুন গুরুদেব। আমি যে প্রতিজ্ঞা করেছিলাম জীবনে শিষ্য করব না, আমার সেই প্রতিজ্ঞা জলাঞ্জলি দিলাম। জলাঞ্জলি দিয়ে আমি দুটো বাহু পাশারিয়ে দিচ্ছি। অনারোত্তম, তুই আয় রে নারা বুকে